আসসালামু আলাইকুম, আমি রুবি আক্তার স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজকের বিষয় হচ্ছে আমার বর্গ। বর্গ কি, বর্গ কাকে বলে এবং বর্গ কি করে আঁকতে হয় আজকের আয়োজনে থাকছে। চলুন এবার যাওয়া যাক। এবার আমরা চলে এলাম খাতা। এখন আমরা একটি বর্গ আঁকবো। তার জন্য আমরা 5 সেন্টিমিটার একটি রেখাংশ নিলাম। এই স্কেলের সাহায্যে আমরা 5 সেন্টিমিটার একটি রেখাংশ নেব। এই 5 সেন্টিমিটারের পরিমাপ করে আমরা এখন একটি রেখাংশ আঁকবো। এই রেখাংশটা পরিসীমা নেই, তোমরা ইচ্ছা করলে 5 সেন্টিমিটার আঁকতে পারো, তার চেয়ে বেশিও আঁকতে পারো। তাহলে আমরা 5 সেন্টিমিটারের তার চেয়ে বড় একটি রেখাংশ এঁকে নেব। স্কেলের সাহায্যে আমরা একটি রেখাংশ এঁকে নিচ্ছি, একটি বাহু। সেটা 5 সেন্টিমিটার হতে পারে, আবার 5 সেন্টিমিটার নাও হতে পারে, কারণ উপরে আমার একটি বাহু আছে যেটার দৈর্ঘ্য হচ্ছে যার মাপ হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আমি 5 সেন্টিমিটার একটি বাহু কেটে নিচ্ছি। একটি রেখাংশ 5 সেন্টিমিটার করে একটি রেখাংশ নিলাম। সেই রেখাংশটির মাপ হচ্ছে 5 সেন্টিমিটার। আর আমরা জানি বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর মান সমান, আর প্রত্যেকটা কোণ হচ্ছে সমকোণ এবং 90 ডিগ্রি। সেজন্য আমি এখন একটি 90 ডিগ্রি কোণ এঁকে নেব, একটি 90 ডিগ্রি কোণ। আর আমরা আশা করি সবাই 90 ডিগ্রি কোণ আমরা আঁকতে পারি। 90 ডিগ্রি কোণ আঁকতে হবে এইভাবে। আমি আরেকটা বৃত্তচাপ আঁকবো। এই বিন্দুটাকে স্পর্শ করে আরেকটি চাপ এঁকে নিচ্ছি, এটাকে স্পর্শ করে আরেকটি বৃত্তচাপ আঁকো। এখন এই যে একটা বিন্দু আছে, এই বিন্দুটাকে স্পর্শ করে এই যে এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটাকে স্পর্শ করে আমরা একটি রেখাংশ আঁকবো। এই বিন্দুটাকে স্পর্শ করব, বারবার স্পর্শ করে একটি রেখাংশ আঁকবো। একটি লম্ব একটি রেখাংশ এঁকে নেব। আমি পেন্সিল দিয়ে, তোমরা আঁকবা, আমি কলম দিয়ে এঁকেছি যাতে স্পষ্ট হয় ভিডিওটি, সেজন্য। এখানে 5 সেন্টিমিটার আবার আমি আরেকটি মাপ নিয়ে আবার একটি বাহু কাটবো। এই বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে 5 সেন্টিমিটার। এবার 5 সেন্টিমিটার আবার আরেকটি বাহুর জন্য আমি আরেকটি অংশ কেটে নিচ্ছি। আর প্রতিটা বাহুই যেহেতু সমান, সেজন্য প্রত্যেকটা বাহুর মান হবে 5 সেন্টিমিটার। এবার কি করব, আমরা একটি বাহুর সাথে আরেকটি বাহু যোগ করে দেব। এই বাহুটার সাথে এই বাহুটা আমি যোগ করব। এই বাহুটার মাপ হচ্ছে 5 সেন্টিমিটার। এখন আমি এই বাহুটাকে ওই অন্য বাহুটার সাথে যোগ করে দেব। এই বাহুটার মান হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আমরা জানি বর্গর প্রতিটা বাহুর মান হচ্ছে সমান। এই যে জায়গাটা আছে সেটা তোমরা কেটে নিবা। তোমরা পেন্সিল দিয়ে অবশ্যই আঁকবা, আমি কলম দিয়ে এঁকেছি। কেটে নিবা। এই জায়গাটা তোমরা মুছে দিবা। আমি আশা করি সকলেই বর্গক্ষেত্র সম্পর্কে ধারণা পেয়েছো। আর যদি কারো কোনো অভিযোগ থাকে, দেখো এইখানে প্রতিটা বাহুর মান সমান, আমি তা উল্লেখ করতে চাচ্ছি। বারবার আমি বলে দিচ্ছি, এই বাহু সমান এই বাহু, এই কোণটি সমান। বর্গক্ষেত্রের প্রতিটা কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, তাই প্রতিটা বাহু সমান, প্রতিটা কোণ সমান। আমরা এবার চলে গেলাম কাকে বলে। আমরা জানবো বর্গ কাকে বলে। যে চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান। আমি যখন বর্গটি এঁকেছিলাম তখন প্রত্যেকটা বাহুর সেন্টিমিটার 5 সেমি ছিল। তাহলে আমরা কি বুঝতেছি, যে চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান, প্রতিটা বাহুই সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ। আমরা প্রত্যেকটি বাহুর মান পেয়েছিলাম কত? 90 ডিগ্রি। তাহলে প্রতিটি কোণ সমকোণ থাকে বর্গ বলে।
বর্গের বৈশিষ্ট্য, বর্গের 4টি বাহু সমান। আমরা জানি বর্গের 4টি বাহু সমান, বর্গের 4টি কোণ সমকোণ। হ্যাঁ, বর্গের 4টি কোণ সমকোণ এবং বর্গের 4টি কোণ সমান এবং বর্গের 4টি কোণই হচ্ছে সমকোণ। আশা করি তোমরা বুঝতে পারছো। আর প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।